বাঙালির ভ্রমণ তালিকায় দীঘা, পুরী, দার্জিলিং এর পরে যে জায়গাটা সবার প্রথমে আসে সেটি হলো বকখালি। নিজের ব্যস্ততম জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে তোমরা আর দীঘা না গিয়ে ছুটে চলে আসতে পারো বকখালি সি বিচে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে কম খরচে খুব সহজেই তোমরা কলকাতা থেকে বকখালি আসতে পারবে। এছাড়াও আসলে তোমরা কোন হোটেলে থাকবে। আর অনেকেই আছো তোমরা কম খরচের মধ্যে একটা কাপেল ফ্রেন্ডলি হোটেল চাও, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সমস্ত ডিটেলস থাকছে আজকের আমার ভিডিওতে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবারে বকখালি জার্নি করেছি ধর্মতলা থেকে সরকারি এসি ভলভো বাসে। এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছুই তোমরা জানতে পারবে। এছাড়াও যে হোটেলে তোমাদের সন্ধান দেব সেই হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাই আর ফ্রি টোটো সার্ভিসেরও ব্যবস্থা আছে। মানে তোমরা এই হোটেল থেকে সি বিচ বলো, সাইট সিন বলো, যেইখানেই যাও না কেন তোমরা টোটো সার্ভিস একদম ফ্রি পেয়ে যাবে। হোটেলের সন্ধান আর কিভাবে তোমরা আসবে তা তো বললামই। এবার তোমাদের বলবো বকখালি আসলে কোথায় তোমরা কম খরচে ভালো খাওয়া দাওয়া করতে পারবে, সেই হোটেলের সন্ধানও তোমাদেরকে দেব। মানে তোমরা আমার এই একটা ভিডিও থেকেই বকখালির কমপ্লিট ট্যুর গাইড পেয়ে যাবে। শুধু তাই নয়, বকখালি আসলে সাইট সিন কিভাবে করবে, কম খরচে কার থেকে তোমরা ভালোভাবে সাইট সিনের স্পটগুলো ঘুরে দেখতে পারবে, সেই ইনফরমেশনও তোমরা পেয়ে যাবে। হেনরি আইল্যান্ডে নিরিবিলি সমুদ্র সৈকত থেকে শুরু করে বেনফিস, ফ্রেজারগঞ্জ সব কিছুই কিন্তু তোমরা সাইট সিনে ঘুরে দেখতে পারবে। এছাড়াও এক নজরে তোমাদের রাতের বকখালিও দেখাবো। রাতের বকখালি কিন্তু খুবই সুন্দর। বকখালিতে রাতের বেলা কিন্তু অন্য একটা রূপই ফুটে ওঠে। আমি গিয়েছিলাম পূর্ণিমা দেখে, বুঝতেই পারছো পরিবেশ কিন্তু খুবই মনোরম। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বর্ষাকালে সমুদ্র সৈকত বেড়াতে আসার কিন্তু একটা আলাদাই মজা আছে। আবহাওয়া কিন্তু খুবই মনোরম, মানে একরকম মেঘলা পরিবেশ তোমরা দেখতে পাবে বর্ষাকালে আসলে। বর্ষাকালে কিন্তু একবার হলো এই বকখালিতে এসো, পরিবেশ কিন্তু দারুণ দারুণ, মানে একেবারে সাদা বালির বীজ, দেখতে কিন্তু দারুণ লাগে সত্যি। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আরও একটা ফ্রেশ নিউ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি জার্নি করছি ধর্মতলা থেকে বকখালি। তো বকখালি রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। কিভাবে বকখালি যাবে, কম খরচে গেলে কোথায় থাকবে, সমস্ত ইনফরমেশন কিন্তু আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে। চলো জার্নি শুরু করছি ধর্মতলা থেকে। আর বেশি লেট করবো না, বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তো চলো বাসে উঠে পড়া যাক। বাস রিলেটেড সমস্ত ইনফরমেশন দিচ্ছি। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবাণী ব্লগস। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের আজকের বকখালি যাওয়ার বাস। নাম্বার দেখে নাও 6549, 7টার বকখালির বাস। আর হচ্ছে এই বাসের টিকিট প্রাইস 240 টাকা পার পার্সন। 7টায় কিন্তু এই বাস ছাড়ে। এসি বাস দেখতে পাচ্ছ, একদম সরকারি বাস। চলো এই বাসে জার্নি করব কম খরচে। ভিডিওটা দেখতে থাকো। আর ভিতরে নিয়ে যাচ্ছি, ভিতরে কেমন কি সবকিছু দেখাচ্ছি। চলো ভিতরে যাওয়া যাবে। শুধুমাত্র বকখালি নয়, এই বাসে কিন্তু তোমরা নামখানা, কাকদ্বীপ সব জায়গায় যেতে পারো। দেখো সব জায়গা লেখা রয়েছে এখানে, বকখালি, নামখানা, কাকদ্বীপ, মানে পাশাপাশি সব জায়গাগুলো। এই জায়গাগুলো থেকেও কিন্তু তোমরা ঘুরে আসতে পারো। ঘড়িতে সময় হচ্ছে 7টা 2। বাস কিন্তু এক্সাক্ট টাইমেই আমাদের রওনা হয়ে গেল বকখালির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ বাইরে অপূর্ব দৃশ্য, ভোরের আলো এখনো ঠিকঠাকভাবে ফোটেনি। কি সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর আমরা জার্নি করছি বকখালির উদ্দেশ্যে। শুধুমাত্র বকখালি নয়, এই বাসে করে নামখানায় নেমে তোমরা অনায়াসেই লালগঞ্জ সি বিচ আর মৌসুনী আইল্যান্ড পৌঁছে যেতে পারো। নামখানা থেকে মৌসুনী আইল্যান্ড আর লালগঞ্জ সি বিচ যাওয়ার জন্য টোটো কিন্তু অনায়াসেই অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। আর সরকারি ভলভো বাসের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, সরকারি ভলভো হিসাবে জার্নি কিন্তু খুবই কমফোর্টেবল ছিল, আমার একদমই অসুবিধা হয়নি। এরপর আর কি, রোদ বৃষ্টি এই খেলাকে সাথে নিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চললাম। দেখো ঘড়িতে সময় এখন 11টা 40। আর এখন কিন্তু আমাদের বাস বকখালিতে পৌঁছে দিল আমাদের। এই হচ্ছে বাস WBTC-র। আর এই বাস স্ট্যান্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা সরকারি বাস স্ট্যান্ড রয়েছে। এইখানে নামিয়ে দিল। এবার যাই হোটেল খুঁজি, হোটেল খুঁজে বাকি ইনফরমেশন তোমাদের দিচ্ছি। প্রায় 1 বছর পর
আবার বকখালি চলে এলাম। চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক, গিয়ে তারপরে হোটেলে চেক ইন করার পর তোমাদেরকে ডাইরেক্ট বিচে নিয়ে যাব। আগে হোটেলে ঢুকি, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ জার্নি করলাম, আর বাস কিন্তু বেশি লেট করেনি, টাইমেই পৌঁছে দিয়েছে। মানে 11টায় 11:30টায় পৌঁছানোর কথা ছিল, একটু লেট করেছে, 11:15টায় আমাদের ঠিক বকখালি ঢুকিয়ে দিয়েছে। বকখালি পৌঁছানোর পর আমরা হোটেলে কল করলাম, আর হোটেলে কল করতেই হোটেল থেকে টোটো পাঠিয়ে দিল। এই টোটো সার্ভিস কিন্তু তোমরা একেবারে ফ্রি পেয়ে যাবে এই সূর্য হোটেলে। এই হচ্ছে আমাদের আজকের হোটেল, হোটেল সূর্যা। দেখো এখানে সব কিছু দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, আর খুব সুন্দর হোটেল। চলো, সমস্ত ফেসিলিটি রয়েছে, সমুদ্র সৈকত এখান থেকে 10 মিনিট দূরেই, আর ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই তোমরা এখানে পেয়ে যাবে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানটায় রয়েছে রিসেপশন এরিয়া, আর চলো রুমটা তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 101। দেখো অপূর্ব সুন্দর, কিন্তু ছোটোর মধ্যে দারুণ। এখানে তোমরা বিছানা পেয়ে যাবে, 3 জন থাকতে পারবে। আর এই হচ্ছে জানলা, এখান থেকে কিন্তু খুব সুন্দর সকালবেলার পরিবেশ তোমরা দেখে নিতে পারবে। আর চলো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে নিই, এখানে মিরার পেয়ে যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো একদম পরিষ্কার ঝাঁ চকচকে ওয়াশরুম তোমরা পেয়ে যাবে। গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে, দেখো। আর টিভিও তোমরা পেয়ে যাবে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই রুমের প্রাইস পড়েছে আমাদের 650 টাকা। এটা কিন্তু নন এসি রুম, আর এসি রুম নিতে চাইলে তোমাদের কিন্তু 1200 টাকা দিতে হবে। দেখো দারুণ পরিবেশ, একদম মনোরম পরিবেশে তোমরা কম খরচে কিন্তু বকখালিতে থাকতে পারবে। যেহেতু আজকে তেমন একটা গরম নেই, তাই আমরা নন এসি রুমই নিলাম। দেখো আমি এসেছি কিন্তু উইকেন্ডে, মানে শনি রবিবার দেখে, তো যার কারণে ভাড়া কিন্তু একটু বেশি রয়েছে। তোমরা অন্যান্য দিন যদি আসো, এই রুমগুলো মোটামুটি 400 থেকে 600-র মধ্যে তোমরা পেয়ে যাবে, আর এসি কিন্তু 1000-এর মধ্যেই পেয়ে যাবে। এই হোটেলের আরও একটা দারুণ ব্যাপার হচ্ছে, তোমরা ফ্রি টোটো সার্ভিস পেয়ে যাবে। মানে যতবার তোমরা বিচে যাবে, মার্কেটে যাবে, এখান থেকে যেখানেই যাও না কেন, টোটো সার্ভিস কিন্তু একদম ফ্রি, কোনো তোমাদের টাকা দিতে হবে না। দেখো টোটো কিন্তু হোটেলের সামনে সবসময় দাঁড়িয়ে থাকে। দেখো এই হচ্ছে হোটেল সূর্যা, সামনে কিন্তু টোটো দাঁড়িয়ে থাকে। তোমরা যতবার যেতে চাইবে তোমরা কিন্তু যেতে পারো। হোটেলের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। আরও একটা কথা হলো, এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো তোমরা বুঝতেই পারছো খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সমস্যা হবে না। দেখো সত্যি কথা বলতে বকখালিতে ভালো হোটেল তেমন একটা নেই। আমি যেই হোটেলটার সন্ধান তোমাদের দিচ্ছি, এই হোটেলটাই বকখালির সবথেকে ভালো হোটেল, বনশ্রী এসি হোটেল। তোমরা দেখে নিতে পারো। বনশ্রী হোটেল কিন্তু দুটো রয়েছে, একটা আদি বনশ্রী আর একটা নর্মাল বনশ্রী। তো আমি তোমাদের নর্মাল বনশ্রীতেই যেতে বলবো। এই বনশ্রী হোটেলে কিন্তু এসির ফেসিলিটি তোমরা পেয়ে যাবে, অ্যাম্বিয়েন্সও ঠিকঠাক, আর খাবারের দামও আমার ঠিকঠাকই লেগেছে। মেনু কার্ড আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, তোমরা পজ করে খাবারের দামগুলো দেখে নিতে পারো। আমি অর্ডার করেছিলাম চিকেন থালি, খাবারের টেস্ট আমার ঠিকঠাকই লেগেছে, একদম ঘরোয়া রান্না ছিল। আর চিকেন কিন্তু তোমরা 3 পিস পেয়ে যাবে, আর চিকেনের পিসগুলো কিন্তু খুবই ভালো দিয়েছিল, মানে একদম বড় সাইজের 3 পিস চিকেন তোমরা পেয়ে যাবে। চলো আর বেশি বকবো না, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, খেয়ে দিয়ে আবার আমাদের সাইট সিনের জন্য বেরোতে হবে, তাই আর বেশি হাতে সময় নেই, তাড়াতাড়ি খেয়ে নিই। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা টোটো নিয়ে চলে গেলাম বকখালি সমুদ্র সৈকতে, কারণ ওয়েদার খুব দারুণ ছিল, তাই একটু সমুদ্র সৈকত থেকে ঘুরে আসার ইচ্ছা হলো। লাঞ্চ করার পর এখন চলে এলাম বকখালি সি বিচে। দেখো সি বিচের সাইডে দোকানগুলোকে কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে সাজানো। সাইডে প্রচুর দোকান এরকম তোমরা দেখতে পাবে, চায়ের দোকান থেকে শুরু করে টিফিন খাওয়া, লাঞ্চের জন্য। আর এই হচ্ছে বকখালি সি বিচ। চলো আগে যাই, আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই সেই ফেমাস আই লাভ বকখালি লেখায় এই জায়গাটায় কিন্তু সবাই দাঁড়িয়ে ছবি তোলে। দেখো লাভ কিন্তু শুয়ে পড়েছে, লাভের অবস্থা খারাপ দেখতে পাচ্ছ। আর এই সেই ফেমাস জায়গা, বকখালি আসলে এই জায়গায় দাঁড়িয়ে সবাই ছবি তোলে। বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের ফেমাস সাদাবালি সি বিচ, অর্থাৎ বকখালি সি বিচে। কি অপূর্ব এই সমুদ্র সৈকত, তোমরা দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। সমুদ্র কিন্তু সেই ওইদিকে, দেখো মানুষজন দাঁড়িয়ে রয়েছে, কতটা দূরে হচ্ছে সমুদ্র। বকখালির স্পেশালিটি এটাই যে এরকম তোমাদের পার হয়ে তারপর সমুদ্রে যেতে হয়। দেখো মানুষজন কিভাবে পার হয়ে আসছে তোমরা খেয়াল করো, এরকম ভাবেই পার হয়ে তোমাদের ওই সমুদ্রের সামনে যেতে হবে। দেখো প্রচুর বিচ জুড়ে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, এখানে টুকটাক দোকান রয়েছে। দেখো ডাবের দোকান থেকে শুরু করে কয়েকটা দোকান আমি দেখতে পাচ্ছি, এখনো সব দোকান খোলেনি, সন্ধে হলেই কিন্তু এখানে সব দোকানপাট খুলবে। আর এই হচ্ছে ওভারঅল বকখালি সি বিচ।
লাঞ্চ করার পর সমুদ্র সৈকতে ঘুরতে আসলাম। এখানে কিন্তু বেশি টাইম কাটাবো না, কারণ আজকেই আমরা সাইট সিন কমপ্লিট করব। তো সাইট সিনে অনেক কটা স্পট রয়েছে, সেইগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাই এখানে বেশি সময় নষ্ট করব না। দেখো অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে, মানুষজন কিভাবে আসছে তোমরা দেখো একবার, আমি জুম করে দেখাচ্ছি। দেখো বকখালি সমুদ্র সৈকতে এরকম ডাবের দোকান তোমরা পেয়ে যাবে, 50-60 টাকা করে দাম রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর ডাবের দোকান রয়েছে, 2-3টে ডাবের দোকান দেখতে পাচ্ছি। তো তোমরা কিন্তু এখানে ডাব খেয়ে এনজয় করতে পারো। বন্ধুরা, বর্ষাকালে সমুদ্র সৈকত বেড়াতে আসার কিন্তু একটা আলাদাই মজা আছে। দেখতে পাচ্ছ আবহাওয়া কিন্তু খুবই মনোরম, মানে এরকম মেঘলা পরিবেশ তোমরা দেখতে পাবে বর্ষাকালে আসলে। আর যদি তোমরা গরমকালে আসো, জানো গরম থাকবে, বাকি বছরের বেশিরভাগ সময় তো গরমকালই থাকে। তো বর্ষাকালে কিন্তু একবার হলো এই বকখালিতে এসো, পরিবেশ কিন্তু দারুণ দারুণ, মানে একেবারে সাদা বালির বীজ, দেখতে কিন্তু দারুণ লাগে সত্যি। দেখো এখানে তোমরা ডাবের দোকানের পাশাপাশি কিন্তু আইসক্রিমের দোকান থেকে শুরু করে ফুচকার স্টল, অনেক কিছু স্টল তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো এই স্টলগুলো সব সন্ধ্যেবেলা হলেই খুলবে, এগুলো এখনো খোলেনি, পুরো লাইন দিয়ে স্টল রয়েছে। আর এখানে কিন্তু মাছ ভাজা খুবই ফেমাস। সন্ধ্যেবেলায় আমি আসবো, তখন তোমাদের দেখাবো। বকখালির মাছ ভাজা কিন্তু ট্রাই করতেই হবে। বকখালির সমুদ্র সৈকতে বেশি সময় না কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। যেহেতু আমরা একদিনে বকখালি ঘুরবো, তাই আমাদের হাতে কিন্তু বেশি সময় থাকবে না। আজকের ট্যুরের প্রথম স্পট হেনরি আইল্যান্ড দেখতে আমরা ছুটে চললাম। হেনরি আইল্যান্ডে ঢুকতে গেলে মাথাপিছু 10 টাকা দিয়ে তোমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর হেনরি আইল্যান্ডের গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করে গেলাম। আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর। তোমরা চাইলে হেনরি আইল্যান্ডের এখানেও থাকতে পারো, এখানে থাকার কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে থাকতে চাইলে তোমাদের কিন্তু অনলাইনে রুম বুক করতে হবে, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। চলে এসেছি আমরা আমাদের আজকের সাইট সিনের প্রথম স্পট হেনরি আইল্যান্ডে। দেখো দুপাশ ভালো করে খেয়াল করো, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, দুপাশে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, মানে সুন্দরবনে যে ম্যানগ্রোভ থাকে সেই ম্যানগ্রোভ অরণ্য, মাঝখান থেকে হচ্ছে রাস্তা। এবার সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, এইটা কিন্তু পুরোটাই ভার্জিন বিচ, একদম মানে একদম ফাঁকা সমুদ্র সৈকত। রাস্তাটা একবার তোমরা দেখো, দুপাশে এরকম ম্যানগ্রোভের জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, কি সুন্দর। আর ওয়েদারটা জাস্ট তোমরা খেয়াল করো, মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। এখানে একটা বোর্ড চোখে পড়লো, এই ব্রিজটা হচ্ছে অতটা শক্তপোক্ত ব্রিজ নয়, তার জন্য এই বোর্ড। দেখো বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন লেখা রয়েছে। এই হচ্ছে ব্রিজটা দেখো, এই ব্রিজটা পেরিয়ে তারপর তোমাদের বিচে যেতে হবে। দারুণ দারুণ। 2 দিন আগে মনে হয় খুব বৃষ্টি হয়েছে এখানে, যার কারণে দেখো দুপাশে জল জমে গেছে। এখানে কিন্তু জল থাকে না, কাদা মাটি থাকে। দেখো দুপাশে পুরো জল জমে রয়েছে। আর সামনে হচ্ছে সমুদ্র সৈকত, কয়েকজন দাঁড়িয়েও রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এরকম বোট কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই সমুদ্রে কিন্তু চোরাবালি রয়েছে, যার কারণে সমুদ্রে নামা বারণ, এই সমুদ্রে কেউ স্নান করে না। আর এখানে দেখো বোর্ডেই সেটা লেখা রয়েছে, সমুদ্রে কেউ নামিবেন না, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন। এখানে কিন্তু চোরাবালি আর চোরা স্রোত দুটোই রয়েছে, খুব ডেঞ্জারাস। তোমরা যারাই আসবে সমুদ্রে পাকামি করে নামতে যেও না। দেখো লাল কাঁকড়া কিরকম, দেখো একদারওয়ালা লাল কাঁকড়া। ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর এখন সমুদ্রের দেখা পেয়েছি। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত। এরকম পুরো জঙ্গল পেরিয়ে, ব্রিজ পেরিয়ে তারপর তোমাদের পৌঁছাতে হবে এই হেনরি আইল্যান্ডে। এই হচ্ছে হেনরি আইল্যান্ড সি বিচ। আর এই বিচে কিন্তু বর্তমানে যাওয়া একদমই মানা। দেখতে পাচ্ছ গার্ড দিয়ে দিয়েছে এরকম গাছ ফেলে, কারণ এইখানে কিন্তু প্রচুর চোরাবালি রয়েছে। তবুও প্রচুর মানুষ কিন্তু এরকমভাবে এগুলো ডিঙিয়ে যাচ্ছে। দেখো এখানে 2 জন গেল আমি দেখতে পেলাম, কিন্তু যাওয়া উচিত নয়, কারণ এই জায়গায় কিন্তু কেউ নেই, কোনো মানে একটা জনমানুষ নেই।
যাকে তুমি যদি বিপদে পড়ো তাকে ডাকতে পারবে, কেউ নেই। তো বেকার রিস্ক নেওয়া উচিত নয়। দেখো কিভাবে এরকম গাছ দিয়ে গার্ড দিয়ে রাখা হয়েছে, দেখো যাতে মানুষজন ওই দিকটায় না যায়। পুরোটা হচ্ছে চোরাবালি কাদাবালিতে ভর্তি। তোমরাও কিন্তু পাকামি করে এগুলো ডিঙিয়ে ওই পারে যেতে যেও না, কারণ গেলে কিন্তু বিপদ হতে পারে। তো নিজে রিস্ক নিয়ে যা করার করো। এখানে কিন্তু কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না এখনো অবধি। চারিদিকে শুধু সি বিচ জুড়ে শুধু গরু আর গরু। হেনরি আইল্যান্ড থেকে ফেরার পথে এই বানি ওয়াচ টাওয়ারটা পড়বে। এই ওয়াচ টাওয়ারটায় অবশ্যই তোমাদের প্রবেশ করতে হবে। এর উপর থেকে কিন্তু একটা দারুণ ভিউ তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখো, যতদূর তাকাবে শুধু জঙ্গল, ওইদিকে হচ্ছে সমুদ্র, আর পুরো ভিউটা দেখো চারিদিকের, অপূর্ব সুন্দর ভিউ। এই ওয়াচ টাওয়ারে যদি তোমরা হেনরি আইল্যান্ডে আসো, এই ওয়াচ টাওয়ারে অবশ্যই উঠো। উঠলে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। এসছি আমাদের পরবর্তী স্পট বেনফিশ মৎস্য বন্দরে। এখানে কিন্তু মাথা পিছু 5 টাকা করে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। দেখো এই যে টিকিট কেটে আমরা ঢুকে গেছি। এইখানে মূলত মাছ ধরা হয়, মাছ ধরে আনা হয়, আর এখান থেকেই ডায়মন্ড হারবার কলকাতার দিকে মাছ যায়। দেখো এখানে আসলে তোমরা অনেক ট্রলার দেখতে পাবে, আর এখানে মাছ সবে সবে আনা হচ্ছে। দেখো মাথায় করে মাছ আনা হচ্ছে। একদম টাটকা লোটে মাছ এক্ষুনি আনা হলো। দেখো সব লোটে মাছ। দেখো ট্রলার ভর্তি কিন্তু মাছ, নৌকা ভর্তি মাছ আমি দেখাচ্ছি। দেখো এখানে মাছ ধরে এনে এখন বাছাই চলছে। দেখো ভর্তি মাছ। আমাদের মতো শহরের লোকেদের চোখে কিন্তু এইসব দৃশ্যগুলো সহজে পড়ে না। একসাথে এত মাছ আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। বেনফিশ মৎস্য বন্দর কিন্তু অনেক বড় একটা মৎস্য বন্দর। এইখান থেকেই মাছ কলকাতার বিভিন্ন জায়গায় যায়। বন্ধুরা, বকখালিতে সাইট সিন করতে আসলে অবশ্যই কিন্তু বেনফিশ মৎস্য বন্দরে তোমাদের আসতেই হবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে আসলে জানতে পারবে কিভাবে মাছ ধরা হয়, কত মাছ ধরা হয়, তোমরা পুরো তোমাদের চোখের সামনে দেখতে পারবে। আর এছাড়াও কিন্তু এরকম ট্রলারগুলোকে নিজের চোখের সামনে দেখতে পারবে। এই ট্রলারগুলো বড় বড় নদী সমুদ্রে যায়, গিয়ে মাছ ধরে নিয়ে আসে। এখন চলে এসেছি কার্গিল সি বিচে। দেখো অপূর্ব সুন্দর। এটাও একটা ভার্জিন সি বিচ বলা যায়। এখানে তেমন একটা লোক থাকে না, আর এখন কয়েকজন ট্যুরিস্ট এসছে আমি এখানে দেখতে পাচ্ছি। ওই দিকটায় হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে আইল্যান্ডটা তোমরা দেখছো, এই আইল্যান্ডটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড, আর এই দিকে হচ্ছে জম্মুদ্বীপ। পুরো একদম জম্মুদ্বীপ, মৌসুনি আইল্যান্ড, তার মাঝে হচ্ছে এই কার্গিল সমুদ্র সৈকত, কার্গিল সি বিচ। এখন হচ্ছে ভাটা চলছে, যার কারণে জল অনেকটা দূরে রয়েছে, দেখতে পাচ্ছ। নয়তো এত দূর অবধি কিন্তু জল চলে আসে। এখানে দেখো বোল্ডার দেয়া রয়েছে, এইখান অবধি জল চলে আসে। এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে, পুরো পিচ্ছিল হয়ে রয়েছে জায়গাটা, স্লিপারি হয়ে রয়েছে। বকখালি সাইট সিনের অন্যতম মেন স্পট হচ্ছে এই কার্গিল সি বিচ। এতটা যে নামতে পারবো সত্যি ভাবিনি, কারণ এখন ভাটা চলছে, যার কারণে জল অনেকটা দূরে রয়েছে। তাই এখানে হেঁটে চলে বেড়াতে পারছি। দেখো অনেকজন, অনেক মানুষ রয়েছে পুরো সমুদ্র সৈকত জুড়ে। তো এই জায়গাটা কিন্তু সাইট সিনে অবশ্যই ইনক্লুড তোমাদের করতে হবে। আর এখানে সাইট সিন করতে গেলে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বেশি খরচা পড়ে না। মোটামুটি 350 থেকে 500 টাকার মধ্যে তোমাদের 5টা স্পট তোমরা দেখে নিতে পারবে। যে দাদার সাথে আমি ঘুরছি সেই দাদার নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো। তোমরা সেই দাদার সাথে কিন্তু ঘুরে নিতে পারো। খুবই ভালোভাবে তোমাদের ঘোরাবে, ব্যবহারও খুব ভালো। জায়গাটা সত্যি অসাধারণ। ও শান্তি শান্তি। এখন আমরা আমাদের পরবর্তী স্পটে এসেছি। এই জায়গাটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো বলা হয় এই জায়গাটাকে, ফ্রেজারগঞ্জ জায়গাটার নাম। আর এই হচ্ছে সেই ফ্রেজার সাহেবের বাংলো। এই বাংলের কিছুটা ধ্বংসাবশেষ এখনো পড়ে রয়েছে। এখানে একটা ছবি করা ছিল, ছবিটা মুছে গেছে যেহেতু বৃষ্টি হয়। এই রকম দেখতে ছিল ফ্রেজার সাহেবকে। আর এই বাংলোর কিছুটা ধ্বংসাবশেষ দেখতে মানুষজন আসে। আর এখান দিয়ে উঠে গেলে হচ্ছে সমুদ্র তোমরা দেখতে পাবে। আর এইখানে একটা গঙ্গা মায়ের মন্দিরও আছে, মন্দিরটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। আগে এখান থেকে উঠে গিয়ে তোমাদের সমুদ্রটা দেখাই।
ফ্রেজারগঞ্জের ফ্রেজার সাহেবের বাংলো, এখান দিয়ে উঠে আমরা আসলাম। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, দেখো একদম শান্ত সমুদ্র সৈকত। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের সমুদ্র সৈকত বলা হয় এটাকে। এই জায়গাটা কিন্তু আগে বাঁধানো ছিল না, এখন বর্তমানে এই জায়গাটা সরকারের পক্ষ থেকে বাঁধানো করে দেওয়া হয়েছে। দেখো পুরো রাস্তাঘাট কি সুন্দর করে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই জায়গাটা আরও সুন্দর হবে। আর বকখালি সাইট সিনে তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটাকে রেখো, এই জায়গাটায় খুব সুন্দর সুন্দর ফটো তোমরা তুলতে পারবে। স্যার অ্যান্ড্রিউ ফ্রেজারের সাথে ঐতিহাসিক সংযোগের জন্য এই স্থানের নাম হয় ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ সি বিচে বেড়াতে আসলে তোমরা ফ্রেজার সাহেবের বাংলো দেখতে পারবে, যা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে সরকার এই ফ্রেজারগঞ্জ জায়গাটাকে যে উন্নত করার উদ্যোগ নিয়েছে সেইটা দেখে আমার খুবই ভালো লাগলো। ফ্রেজার সাহেবের বাংলোর পাশাপাশি এখানে তোমরা গঙ্গা মায়ের একটা খুব সুন্দর মন্দির পেয়ে যাবে। তোমরা চাইলে এই মন্দিরটা থেকেও ঘুরে আসতে পারো। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। মাত্র 500 টাকার মধ্যে বকখালি সাইট সিন তোমরা করে নিতে পারবে। এই টোটো কাকুর নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশনে বা স্ক্রিনে প্রোভাইড করে দিয়েছি। এখন চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। এটা বেসিক্যালি একটা বাচ্চাদের পার্ক। আর এছাড়াও এখানে তোমরা চাইলে থাকতেও পারো, এখানে টেন্টে থাকার সুব্যবস্থা রয়েছে। এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি অনেক গেস্ট রয়েছেই, দেখো ভিতরে অনেক গেস্ট রয়েছে, এখানে টেন্টে থাকার সুবিধা আছে। আর এই পার্কটা দেখতে সবাই আসে, কিন্তু বর্তমানে এত বৃষ্টি হয়েছে যে পুরো পার্কটাই জলে ডুবে রয়েছে। বন্ধুরা এখানেই কমপ্লিট হলো আমার বকখালি সাইট সিন। তো এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। বিকেলে আবার তোমাদেরকে সাথে নিয়ে যাব সি বিচে। সি বিচে গিয়ে বিকেলবেলার যে সমুদ্র সৈকত বা সন্ধ্যেবেলার সমুদ্র সৈকতটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর লেট করবো না, বাড়ি যাওয়া যাক। একটু রেস্ট না নিলে আবার শরীর খারাপ করবে। রেস্ট নিয়ে বিকেল বেলায় দেখা হচ্ছে। এই হচ্ছে রাতের সি বিচ, দেখো কত জমজমাট, দেখো চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আর আলো দিয়ে কি সুন্দর দোকানগুলোকে সাজিয়েছে, দেখো এখানে সব কিছু পাওয়া যায়। এবার চলো মেন সি বিচের ভিতরে নিয়ে যাচ্ছি। ভিতরে কিন্তু মাছের দোকান রয়েছে, মাছ ভাজা যা সব খাওয়া দাওয়া সুন্দর, ফুচকা থেকে শুরু করে আইসক্রিম সবই কিন্তু সি বিচের মধ্যে রয়েছে। দেখো বাচ্চাদের গাড়িগুলোকে দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখো এখানে লাইন দিয়ে সব মাছের দোকান রয়েছে চারিদিকে। দেখো কাঁকড়া থেকে শুরু করে পমফ্রেট অব্দি সবকিছুই রয়েছে এখানে। এটা কত? 100 টাকা পিস? না 100 টাকা পিস রয়েছে। আর এই কাঁকড়া 100 টাকা প্লেট রয়েছে, দেখো। আর এই চিংড়ি কত? 100 টাকা প্লেট। আর এইগুলো 180 টাকা প্লেট, 200 টাকা, 150 টাকা প্লেট। দেখো এখানে প্রত্যেকটা স্টলের জন্য এক একটা লাইন রয়েছে। এই লাইনটা পুরোটা হচ্ছে মাছের দোকান, দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই হচ্ছে মাছের দোকান। আর এই লাইনটা পুরোটাই হচ্ছে ফুচকার দোকান, ফুচকার স্টল। এই লাইনটা পুরোটাই ভেলপুরির, আর ওই দিকের লাইনটা পুরোটাই আইসক্রিমের। মানে প্রত্যেকটা দোকানের এক একটা করে নির্দিষ্ট লাইন রয়েছে। আর ওই দিকে যে লাইনটা চলে গেছে ওই লাইনটা পুরোটাই হচ্ছে চায়ের দোকান। দেখো এইখানে যেরকম মাছ রয়েছে, দেখো নানান রকমের মাছ তোমরা দেখতে পাবে। বকখালির সমুদ্র সৈকত এনজয় করতে করতে আমি নিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। বকখালি ভ্রমণের প্ল্যান করেছিলাম আমি পূর্ণিমা দেখে, আর পূর্ণিমায় আসলে এরকম একটা পরিবেশ তোমরা এনজয় করতে পারবে। সব মিলিয়ে আজকের দিনটা আমার কিন্তু দারুণ কাটলো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বকখালি সি বিচ। সকাল সকাল সমুদ্র সৈকতে চলে এসেছি। দেখো জল কিন্তু অনেকটাই সামনে রয়েছে, কাছে যাই, কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সকালের সমুদ্র সৈকত। আর আজকে কিন্তু রবিবার, রবিবার বলে ভিড়, দেখো প্রচুর ভিড় রয়েছে সকাল সকাল। প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে সকালবেলায়। আর ওই দিকটায় হচ্ছে মেন সমুদ্র, মেন ঢেউ তোমরা ওই দিকটায় দেখলে দেখতে পাবে। দেখো আমি জুম করছি, ওই দিকে হচ্ছে মেন সমুদ্র। এই জায়গাটা পেরিয়ে আবার একটা চর পাবে তোমরা, ওই চরে ওখানে তোমরা ডাঙা পাবে। ওখানে দেখো মানুষজন হেঁটে বেড়াচ্ছে, ফুটবল খেলছে। ওইখানটা হচ্ছে মেন সমুদ্র, কিন্তু মানুষজন সব এইখানেই স্নান করছে। তোমাদেরকে পুরো বকখালি ঘুরিয়ে দেখালাম, সমস্ত ইনফরমেশন দিলাম। আর আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা।
তো ভিডিওটা এই অবধিই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।